আচ্ছা, আমরা এখন কি দেখব? হ্যাঁ ভাই, আমরা ভাই এখন ইউ শেপটাই আরেকবার একটু মেলানো দেখায় দেন আচ্ছা ঠিক আছে। ক্লিক করে। আচ্ছা, ধরেন আমরা স্পেকটা বের করলাম, স্পেকটা বের করলাম। আমরা আজকে আবার প্যাটার্নটা তৈরি করি, ঠিক আছে? প্যাটার্নটা আবার তৈরি করি, দেখেন। তাহলে এখানে স্পেকটাকে একটু আমরা রিভিউ করি, ঠিক আছে? স্পেকটা রিভিউ করা দরকার, আমরা অনেক তৈরি করছি জি প্যাড। এটা কি, এটার নাম বলেন তো, পড়েন তো। ওয়াইস্ট ব্যান্ড হাইট। আচ্ছা, ওয়াইস্ট ব্যান্ড হাইট কত? 275। স্মল 2.75। হ্যাঁ, এটা আমরা কখন কাজ করছি? যখন আমরা ফ্রন্ট রাইজ, ব্যাক রাইজ নিছি, লো হিপ প্লেসমেন্ট নিছি, তখন আমরা এই ওয়াইজ ব্যান্ড হাইটটাকে বাদ দিছি। কেন বাদ দিছি? ফ্রন্ট রাইজের সময় আমাদেরকে বলছে ফ্রন্ট রাইজ ফ্রম ওয়াইজ টপ ইস, ওয়াইস্টের টপ ইস। এই সেই জন্য যে লেখাটা আমাদেরকে বলে ফ্রন্ট রাইজ মেজারমেন্ট হবে ওয়াইস্টের টপ ইস থেকে, ঠিক আছে? এই কারণে আমরা ওয়াইজ ব্যান্ড হাইটটাকে বাদ দিয়ে মেজারমেন্টটা নিয়েছি, যাতে ওয়াইজ ব্যান্ডের হাইটটা আমরা বডিতে যখন জোড়া লাগাবো তখন বেড়ে যাবে, ঠিক আছে? ওটা সেজন্য আলাদা করে ফেলছি মেজারমেন্টটা। বুঝা গেছে ভাই? জি এরপর আসেন এখানে বলেন ওয়াইস্ট ভাই। সারকমফারেন্স। সারকমফারেন্স বলতে হচ্ছে আপনার চতুর্দিকে, অ্যারাউন্ডে। আমাদের যেমন কোমর ধরেন কারো 30, 32, 34 এরকম না, সেম ওভাবে টোটালে আমাদেরকে মেজারমেন্টটা বলতেছে ওয়াইজ সারকমফারেন্স এট ওয়াইজ ব্যান্ড টপ ইজ রিল্যাক্স। এটা হচ্ছে রিল্যাক্স। এখন এই মেজারমেন্টটা আমরা তো নিই নাই, হ্যাঁ, এই মেজারমেন্টটা আমরা নিই নাই। তো আমরা কেন নিই না এটা? এটা হচ্ছে পুরোটা ইলাস্টিকের উপর আপনার অ্যাডজাস্ট করবে। কিসের উপর করবে? ইলাস্টিকের উপর। লাস্টে ইলাস্টিকের উপর অ্যাডজাস্ট করবে। আমি আপনাদেরকে মিউট করে দিছি, বেশি সাউন্ড আসতেছে। আচ্ছা, আচ্ছা থাক। তো আমরা এটা কি করলাম? ওয়াইড সারকামফারেন্স অ্যাট ওয়াইজ ব্যান্ড টপ ইজ রিল্যাক্স। এটাকে মূলত 31 ইঞ্চি, এটা এটা হচ্ছে এলাস্টিকের উপর আপনার অ্যাডজাস্ট করবে। এরপর আসেন এখানে হচ্ছে যে ওয়াইড সারকামফারেন্স অ্যাট ওয়াইজ ব্যান্ড সিম। ওয়াইজ ব্যান্ড সিম কোনটা? ওয়াইজ ব্যান্ড সিম কোনটা আমি দেখাইছিলাম, আমাদের যে প্যাটার্নটা দেখাই, এখানে আসি। এটা হচ্ছে ওয়াইজ ব্যান্ড সিম, যেখানে ওয়াইস্ট ব্যান্ডটা জয়েন হবে, এটা হচ্ছে ওয়াইস্টের সিম, ঠিক আছে? ওয়াইস্টের জোড়া জয়েন, এটাকে বলে যে ওয়াইস্ট সিম। এরপরে আসেন আরেকটাতে যাই। কোথায় আসি আমরা? কোনটা? আচ্ছা, এটা মনে হয়, হ্যাঁ, ওয়াইজ সারকামফারেন্স অ্যাট ওয়াইজ ব্যান্ড সিম। তাহলে এটা হচ্ছে ওয়াইজ ব্যান্ডে যে জয়েন হবে সেটা। এরপর আসেন উপরেরটা হচ্ছে রিল্যাক্স মেজারমেন্ট, ইলাস্টিকের উপর এটা অ্যাডজাস্ট করা হবে। এরপর এটা হচ্ছে ওয়াইজ সারকামফারেন্স এক্সটেন্ড, এখানে হচ্ছে 38। তাহলে তো ভাই আপনি এটা নেন নাই? না, এটা নিয়েছি। এটা কীভাবে নিয়েছি? এটা আমরা এটা ফলো করছি, ওয়াইজ সারকামফারেন্স অ্যাট ওয়াইজ ব্যান্ড সিম, এটা ফলো করছি। এটা কেন ফলো করছি? এটা হচ্ছে আমাদের যে ইলাস্টিকটা হওয়ার পরে প্যারেন্টার আসবে না, কি ইলাস্টিকের যে শেয়ারিংটা আসে, ওই শেয়ারিংটা আসবে না। আমাদের আমরা যদি বড় নিতাম ফ্যাব্রিক, যেমন এখানে হচ্ছে 32.75 আর এখানে হচ্ছে 38, তাহলে আমাদের ফ্যাব্রিকটা বড় হয়ে যেত। যার কারণে ইলাস্টিক যদি আমরা 31 আমরা ইউজ করতাম 31, আর ফ্যাব্রিক যদি আমরা 38 ইউজ করতাম, তখন এটা শেয়ারিং হয়ে যেত, চতুর্দিকে শেয়ারিং আসতো। এবং বায়ার চাচ্ছে না, বায়ার এটাতে শেয়ারিং নেবে না, প্লাট নিবে। সেজন্য আমরা ওয়াইড সারকামফারেন্স অ্যাট ওয়াইজ ব্যান্ড সিম এর যে মেজারমেন্টটা আছে ওইটা আমরা ব্যবহার করছি। এটা ব্যবহার করি না। এটা কেন ব্যবহার করি না? এটা আমাদের যে ফ্যাব্রিকটা আছে ওই ফ্যাব্রিকটা হচ্ছে ইলাস্টেন, মানে টানলে বড় হয়, ঠিক আছে? এটা ওই আমাদের যে মেজারমেন্ট করার সময় যদি একটু টান দেয়, তাহলে এই 38 ইঞ্চি চলে আসবে ওটু। এরপর আসেন লো হিপ সারকামফারেন্স। লো হিপ সারকামফারেন্স কোনটা আমরা তো জানি। এরপর লো হিপ প্লেসমেন্টটাও আমি বুঝাইছি, যে লো হিপ সারকামফারেন্স কোনটা? সেন্টার ফোন থেকে আমাদের এটা হচ্ছে লো হিপ প্লেসমেন্ট, এবং এটা হচ্ছে লো হিপ উপর থেকে লো হিপ প্লেসমেন্ট, আর এটা হচ্ছে লো হিপ মেজারমেন্ট প্লেসমেন্ট আর কি। আচ্ছা, এরপর আসেন
এরপর আসলাম হচ্ছে যে ইউক হাইট। ইউক হাইট আমরা তো অবশ্যই জানি, তাই না? আমরা একটু ইয়ে করে দিই, আসলে কথা না বললে আবার একটু ভালো লাগে না। শিবার সুব্রত এখানে চলে গেছে। আচ্ছা, এরপরে হইলো গেলাম এখানে গিয়ে মিউট অল। সুব্রত ভাই কই? সুব্রত একটা রিকোয়েস্ট পাঠাইছি, একটা ক্লিক করুন তো আক্স টু মিতে। আমি একটা ফার্মে, হ্যাঁ ওকে ঠিক হয়েছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে কি ইউক হাইট। ইউক হাইটটা কোনটা আমরা চিনি, তাই না? হ্যালো, হ্যালো, হ্যাঁ ইউক হাইটটা আমরা চিনি, তাই না? জি ভাই। ওকে, এরপর হচ্ছে ইউক হাইট সাইড সিম। সাইড সিম কোনটা আমরা তো চিনি, তাই না? সাইড সিম হচ্ছে এটা, এই পাশে একটা ইউক হবে। আমরা চলেন আজকে ইউকের কাজটা একটু দেখি। ইউকটা আমরা কাজ সেরে ফেলি। ইউক হচ্ছে যে ধরেন ইউক হাইট এখানে আছে যে হচ্ছে যে সিবি সাইডে হচ্ছে 2.5, আর ইউক হাইট সাইডে হচ্ছে যে আমাদের হাফ ইঞ্চি। 2.5 আর হাফ ইঞ্চি ধরেন আপনারা যে 2.5 আর 2 কত 2.25, ওকে 2.25, 2.25 উপর থেকে একটা কি দিব, এই যে 2.25। আপনি তো এটা সিএম এ করছেন, 2.25 এটা সিএম এ করছেন। ওই সাকিব ভাই যেটা করছে ওইটাতে আসি। এই যে ব্যাগটা নিলাম, আসেন এখন। সাকিব ভাই আপনার যে মাউন্টেনটা বেশি হয়েছে ওইটা আমি একটু কমাই দিচ্ছি। ধরেন 0.5 দিলাম। এই ধরেন, তো আমরা এখানে কি দিব, একটা স্প্লিট পয়েন্ট দিব। স্প্লিট পয়েন্ট তো কোথায় আছে আমরা জানি, স্প্লিট পয়েন্ট দিব। এই স্প্লিট পয়েন্ট দিলাম, স্প্লিট পয়েন্ট দিয়ে 2.25 2.25 সমান কত বলেন তো সাকিব সাহেব কই? 2.25 মানে কত? সাকিব ভাই কই? হ্যালো, 2.25 মানে কত বলেন তো সুব্রত দা? 316। এই তো ভুল করলেন। 2.25 মানে হচ্ছে 14, কথা বুঝছেন? 14, হ্যাঁ 2.25 মানে 25। 0.125 সমান কত? 12.5 সমান 100, তাহলে 25 সমান কত হবে? 200 সমান আমরা ইঞ্চিতে বললে কত বলবো? আমরা ইঞ্চিতে বললে 114 বলবো। এই তো, তাহলে এই জিনিসগুলো আপনাদের একদম ক্লিয়ার করতে হবে, হ্যাঁ। আচ্ছা, হাফ ইঞ্চি সমান কয় সুতা? হাফ ইঞ্চি সমান কয় সুতা? না 5 সুতা। হাফ ইঞ্চি সমান কয় সুতা আবার বলেন তো দেখি। না হয় নাই, 4 সুতা, 4 সুতা। হ্যাঁ বলেন 1814, বলেন 1814
1814 হ্যাঁ 38 হাফ ইঞ্চি 38 হাফ ইঞ্চি তাহলে 4 সুতা কয়বার বললাম 4 বার ঠিক আছে এটা হচ্ছে 4 সুতা অথবা জি। হাফ ইঞ্চি তাহলে 2.25 সমান কয় সুতা বলেন তো সুতা 2.25 সমান হ্যাঁ 2 সুতা 2.25 সমান 2 সুতা ঠিক আছে এই যে আমরা কি করলাম এখানে একটা স্প্লিট পয়েন্ট দিলাম এখানে একটা স্প্লিট পয়েন্ট দিলাম এখানে 2.25 দিলাম এখানে 0.5 দিলাম এখন আমরা এটাকে ট্রেসিং করব ট্রেসিং কি করতে পারি সাকিব ভাই করতে পারি ট্রেসিং হ্যাঁ ট্রেসিং কি হ্যাঁ ট্রেস করতে হয় ট্রেসিং আচ্ছা আচ্ছা এটাই ট্রেস বা ট্রেসিং হ্যাঁ ট্রেস আচ্ছা আমি একটু বাড়াই বললাম আর কি ভাই আমি একটা ক্লিক করলাম এখানে এখানে চতুর্দিকে একটা একটা ক্লিক করে রাইট ক্লিক করে ওকে দিয়ে ফিসটাকে বের করে নিব জাস্ট এখানে নাম দিব কি ইয়ক ধরেন A1 এটার নাম হচ্ছে A1 এটা একটা ধরেন ভার্সন ঠিক আছে আমাদের যখন আমরা যখন প্রতিদিন একটা একটা কাজ করব তখন ভার্সন চেঞ্জ হবে অথবা ডেট দিয়ে কাজ করবেন ডেট দিবেন অথবা ভার্সন দিবেন আজকে দিবেন হলো A1 আগামীকালকে কে দিবেন হচ্ছে A2 এরপর দিন A3 এভাবে ভার্সন পাল্টাবে ঠিক আছে A1 ব্যাক ইয়ক BKYOKE ব্যাক ইয়ক ব্যাক ইয়ক লিখে ব্যাস এটা রাখলেন এরপর আসেন এরপরে কি দিবেন আবার ট্রেসে যাবেন আবার ট্রেসে গেলাম ট্রেস কোথায় আছে এখানে আছে এই ট্রেসে গিয়ে ওই যে ইয়কটা যে আলাদা করে নিয়ে ফেলছেন ওটাকে বাদ দিয়ে আমরা আবার কি নিব ব্যাক বডিটা নিব কি নিব ইয়কের অংশ বাদ দিয়ে বাকিটা আমরা ট্রেসিং করে নিব ঠিক আছে বুঝাইতে পারছি ভাই জি আচ্ছা এরপরে আমরা প্রনটা নিব প্রনটা আচ্ছা আমি একটা কাজ করি আমি আজকে আবার দেখাই আপনাদেরকে কি বলেন আমরা তো এসপেক্ট দেখা কি শেষ করছি এসপেক্ট দেখা তো শেষ করি নাই আচ্ছা এসপেক্টটা আরেকটু দেখে নিই তো এখানে হচ্ছে প্রন রাইস আমরা সবাই জানি ব্যাক রাইস আমরা সবাই জানি থাই 1 ইঞ্চি নিচে ক্রপ থেকে এরপর নিচ আর লেগ ওপেনিং হ্যাম হাইট কোনটা ভাই হ্যাম হাইট কোনটা বলতে পারবেন হ্যাম হাইট কোনটা আমার বটমে আর কি যে রুলিংটা করে বটমে যে রুলিং করে সেটা হচ্ছে হ্যাম হাইট ঠিক আছে হ্যাম হাইট কত হবে 1.5 ইঞ্চি হবে হ্যাম হাইট কত হবে 1.5 ইঞ্চি হবে ওকে এরপর আসেন ফ্লাই ফক্স ফ্লাই স্টিচ ল্যান্ড ফক্স ফ্লাই বলতে হচ্ছে নকল ফ্লাই ঠিক আছে স্টিচ ল্যান্ড লম্বা স্টিচের লম্বা কতটুকু হবে বেলো ওয়াইজব্যানের নিচের থেকে লম্বা কত হবে কত ইঞ্চি মনে হয় এটা যদি আমরা এস সাইজ ধরি তাহলে আমরা পাবো এটা 5.25 ঠিক আছে 5.25 অর্থাৎ 514 2 সুতা ঠিক আছে কত সুতা 2 সুতা 14 সমান কয় সুতা 2 সুতা আচ্ছা 14 সমান কত নকল করতে হ্যাঁ নকল ফ্লাই বলতে জিফার হবে না ঠিক আছে জিফার হবে না জিফার ছাড়া কতগুলো ফ্লাই আছে না ও সমস্ত আর কি এবার আসেন যে আমরা পায়জামা পরি জিফার ছাড়া কতগুলো আছে না ওই রকম আর কি আচ্ছা 5.25 সমান কত 16 বলেন তো 25 সমান কত 16 আগে বলছিলেন সুতা এখন বলবেন 16 5.25 সমান কত 16 বলেন 525 হ্যাঁ 0.25 সমান কত 16 14 না এটা 0.25 14 হ্যাঁ 0.14 এ কত 16 হয় 16 হ্যাঁ 14 এ কত 16 হয় পয়েন্ট আগে 16 আকারে বলছি 16.25 ধরেন আমরা 18 কে যদি 2 ভাগ করি কত হয় 116 হয় রাইট আচ্ছা তাহলে আরও 18 আরও তাহলে 14 কে যদি 16 আকারে ভাগ করি তাহলে কয় ভাগ হয় 4 ভাগ ঠিক আছে কয় ভাগ 14 কে যদি 16 হিসাব করি কয় ভাগ হয় মানে
কত 16 হয়? ধরেন আমাদের 1 ইঞ্চি সমান হচ্ছে যে কত 16 বলেন তো? এক ইঞ্চি সমান সিস্টেম আচ্ছা আপনারা বুঝতেছেন না। আচ্ছা 1 ইঞ্চিকে, হ্যাঁ 1 ইঞ্চি সমান 1 ইঞ্চিকে কত ভাগে ভাগ করা যায় বলেন? 1 ইঞ্চিকে 8 ভাগে কয় ভাগে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দুইজনের উত্তরই সঠিক। হ্যাঁ দুইজনের উত্তরই সঠিক। যদি 16 হিসাব করেন তাহলে 16 ভাগে, আর যদি 1814 অথবা সুতা সিস্টেমে যদি হিসাব করেন তাহলে 8 ভাগে। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা জি 8 ভাগে আমাদের 14 কয়টা? কত 14 আছে? 1 4 4 সুতা 4 সুতা 14 সমান না না এরকম না। ধরেন আপনার 1 ইঞ্চি, 1 ইঞ্চিতে মানে 14 এটা কয়বার যায় বলেন? 1 2 1 160 1 4 ওভাবে না, 1 4 4 বার যা এই তো বুঝতে পারছেন। 14 যদি 4 বার যায় তাহলে আপনার 14 এর মধ্যে 16 কয়বার আসবে? 4 4 8 বার না 14 কে যদি 16 এ ভাগ করি তাহলে কত 16 হয়? 14 কে যদি ভাগ করি কত 16 হয়? 14 কে যদি আমরা ভাগ করি তাহলে 416 হয়, 416। ঠিক আছে, বুঝতেছেন? আমি প্যাচ কইরা কইরা ঘুরাচ্ছি আর কি আপনাদেরকে, একটু বুঝেন নাই, যাতে ক্লিয়ারলি জিনিসটা মাথায় ঢুকে। যেমন ধরেন আমরা যদি 1 ইঞ্চিকে যদি কয় ভাগে ভাগ করা যায় সেটা যদি বলি, আমরা 16-এর 16 ভাগে করা যায়, 16-এর মাধ্যমে 16 ভাগে করা যায়। আর যদি সুতা হিসাব করি তাহলে 8 সুতায় ভাগ করা যায়। কথা বুঝছেন? তাহলে 1 ইঞ্চিতে 14 কয়বার যায়? তাহলে কত বলবো? 4 বার। কীভাবে? 14 বলেন আমার সাথে, 14 1 4 হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি 34 3 4 1 ইঞ্চি। তাহলে কয়বার গেল? কয়বার গেল? 1 ইঞ্চি কয়বার গেল? 4 বার। কয়বার গেল ভাই? প্রথম হচ্ছে 14 হাফ ইঞ্চি, 34 1 ইঞ্চি, 4 বার গেছে, রাইট? আচ্ছা 18 কয়বার যায়? 1 8 1 8 2 বার 18 আপনার 1 ইঞ্চিতে কয়বার যায়? 8 বার। 16 বার, 8 ভাগে ভাগ না, 18 দিয়ে 8 ভাগে ভাগ। ঠিক আছে, আচ্ছা 16 দিয়ে 16 ভাগে ভাগ। ঠিক আছে, আর 14 দিয়ে 4 ভাগে ভাগ। বুঝা গেছে না? বুঝা গেছে ভাই? 8 ভাগে হ্যাঁ নিচে যা থাকে সেটাই করবো। হ্যাঁ হ্যাঁ তারপরে আপনার নিচে যা থাকে 16 থাকে 16 বার এরকম না। হ্যাঁ হ্যাঁ আমি 1 ইঞ্চিকে হিসাব করতেছি। আমরা 1 ইঞ্চিকে যদি 116 দিয়ে যদি ভাগ করি তাহলে 16 ভাগে ভাগ করা যায়। আর যদি সাকিব ভাইয়ের বুদ্ধিটা অস্থির আমরা যদি 1 ইঞ্চিকে যদি 1 ইঞ্চিকে যদি আমরা 16 ভাগ করি 16 ভাগ করা যায়। কয় ভাগ করা যায়? 16 ভাগ হ্যাঁ, এরপর যদি আমরা 18 দ্বারা যদি ভাগ করি তাহলে কয় ভাগ করা যায়? 8 ভাগ এরপর যদি আমরা 14 দিয়ে ভাগ করি তাহলে কয় ভাগ করা যায়? 4 ভাগ 4 ভাগ। ঠিক আছে, যা থাকে না। হ্যাঁ 4 ভাগ। তাহলে 14 সমান কত 16? সিস্টেম 1 4 সমান কত 4 4 কত? 16 তাহলে কয়বার? হ্যাঁ আচ্ছা আজকে 16 হ্যাঁ তাহলে কয় ভাগ হলো? তাহলে 4 ভাগ 4 ভাগ। এই 4 16 মানে 14 এর মধ্যে 4 বার যায় হলো 116, 116 4 বার যায়। কথা বোঝা গেছে ভাই নাকি বুঝাইতে পারি না এখনো? কিন্তু 4 ভাগ যায় এটা বুঝছি হ্যাঁ এই যে আজকে যদি দাদা থাকতো, দাদার জন্য আজকের ক্লাসটা ভালো হইতো, বুঝছেন? উনি 1 এর নিচে তাহলে তো 2 ভাগ যায়। উনি ইঞ্চির হিসাবটা একটু বুঝেন আর কি, ইঞ্চির হিসাবে একটু সমস্যা আছে। জয়েন করছে কিনা কি জানি, জয়েন করে নাই মনে হয়, বুঝছেন?
দাদা থাকলে ভালো হতো জিনিসটা। আমি যা আসবে সব বিভাগ দিয়ে বুঝে হ্যাঁ। এখনো বুঝেন নাই জিনিসটা ক্লিয়ার? আমি যেটা আচ্ছা, বিভাগ করলে মানে ওকে এটা আসে আমার কাছে। ওকে, তাছাড়া আমার ষোলো দাদা আইছে, হ্যাঁ দাদা আইছে। এখন এই ইঞ্চিটা ওনার খুবই দরকার, উনি ইঞ্চির কাজটা করে নাই এবং বুঝে না। হ্যাঁ, এই আজকের ক্লাসটা ওনার জন্য খুবই দরকার ছিল। ধরেন আবার শুরু করি তাহলে। জি ভাই। এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, বুঝছেন? এটা আপনাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে, কাজ যখন করবেন প্রয়োজন হবে। আপনার প্যাটার্ন মাস্টার হয়ে যাচ্ছেন, ইঞ্চি চিনেন না, হবে? বুঝেন নাই? আচ্ছা দাদা, আপনার যে ইঞ্চির সমস্যা আমরা আজকের ক্লাসের মধ্যে ইনশাল্লাহ দেখি। আমরা ইঞ্চিটা বের করে ফেলি আবার। হ্যাঁ, আমরা ইঞ্চিটা আবার নিয়ে আসলাম দাদা। যেমন এই যে আমরা ইঞ্চিটাকে একটু বড় করলাম। দাদা কই, দাদা কি বলছে? দাদা আমার কথা বলার সুযোগ করে দেন। আচ্ছা, উনি কথা বলতে চাই। হ্যাঁ দাদা, কি অবস্থা? এখন ওই যে ভালো অবস্থা, কেবল লাইন আসছে। আমি তো ওই যে স্পিকার আপনি অফ করে রাখছেন, এই জন্য স্পিকারে কথা বলতে পারতেছেন। এখানে লাগতেছে দি হোস্ট ইজ নট অ্যালাউ আপনার টু মিউট। আপনার স্পিকার কি আনছেন? হ্যাঁ আনছি। হ্যাঁ হ্যালো দাদা। হ্যাঁ শুনতেছি এখন। হ্যাঁ দাদা বলেন। আচ্ছা, আমরা আমাদের আজকের ক্লাসটা হচ্ছে যে আপনার মানে ইঞ্চিতে আর কি, ইঞ্চি সিস্টেমগুলো। আচ্ছা, আপনি তো ইঞ্চিতে একটু দুর্বলতা আছে তাই না আপনার? হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, 1 ইঞ্চিকে কয় ভাগে ভাগ করা যায় বলেন তো? 2 ভাগে, 4 ভাগে, 8 ভাগে, 16 ভাগে, 32 ভাগে। হয়েছে তো আর কি, আপনি তো জানেন। ঠিক আছে, আমাদের 32 ভাগের দরকারটা বেশিটা হয় না, আমরা 16 পর্যন্ত কাজ করব। ঠিক আছে, 16 পর্যন্ত আমরা দেখব। ঠিক আছে ভাই? 16 পর্যন্ত। হ্যাঁ দাদা, 16 16। পর্যন্ত আমি যেটা সহজে বাইর করি দাদা, হুম সেটা আছে মনে করেন 160। হুম 1 ভাগ 60 যদি দিই তাহলে 160 পাই যায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আর 18 পর্যন্ত মুখস্থ রাখি, আর বাকিগুলো মনে করেন কি যে ক্যালকুলেটর ইউজ করি। আমাদের 16 পর্যন্ত জানলে হবে, 16 পর্যন্ত যদি আমরা জানি তাহলে হবে। তো স্পিকার কখন নিছেন? এই স্পিকার আজকে ক্রিয়েট করলাম আর কি। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। তো তাহলে আমরা কি বুঝছি ভাই আমাদের 116 14? আমরা সবাই কি বুঝছি, বাকিরা? হ্যাঁ ভাই, এটা বুঝছি, সমস্যা নেই, এটা বুঝলে সমস্যা নেই। আপনি না, আমাদের আরও 2টা ভাই আছে। হ্যাঁ ভাই যতটুকু আলোচনা হয়েছে ততটুকুর ভিতরে এটা আর কি শেষ করা যাবে। ওকে ঠিক আছে, তাইলে আমরা এসপেক্টটাকে একটু আমরা রিভিউ করি। ঠিক আছে, আমরা এসপেক্টের মধ্যে আসলাম। তাহলে একটু ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আপনি ক্লিয়ার হন। আচ্ছা 116 বলেন তাহলে আপনি বলি। আপনার 1 ইঞ্চিকে কয় ভাগে ভাগ করা যায়? 116 কে আর কি চাপ দিয়ে এ- 116 চাপ 1 ইঞ্চিকে 4 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, 1 ইঞ্চিকে আপনার 2 ভাগে ভাগ করা যায়, 1 ইঞ্চিকে 16 ভাগে ভাগ করা যায়, 1 ইঞ্চিকে 8 ভাগে ভাগ করা যায়, 1 ইঞ্চিকে 4 ভাগে ভাগ করা যায়, 1 ইঞ্চিকে 2 ভাগে ভাগ করা যায়। কথা বুঝছেন? 2 ভাগে সমান কত? কেমনে? ধরেন হাফ ইঞ্চি সমান 1 ইঞ্চি, হাফ ইঞ্চি 1 ইঞ্চি। ঠিক আছে, এরপর হচ্ছে 1/4 4 ভাগে যদি ভাগ করি তাহলে 4 4 16। ঠিক আছে, সমান 1 ইঞ্চি। এরপর হচ্ছে 18 8টা 18-এ 1 ইঞ্চি। এরপর হচ্ছে ধরেন আমরা 16 ভাগে ভাগ করব, 16 116 সমান 1 ইঞ্চি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আরেকটু অ্যাসপেক্টটা একটু রিভিউ করি।
এটা হচ্ছে এখানে কি আছে, ব্যাক লোয়ার পকেট হাইট, ব্যাক লোয়ার পকেট হাইট। ঠিক আছে, আমাদের এখানে একটা ব্যাক পকেট আছে না, আমরা যে ছবিতে দিয়েছিলাম মনে হয়, দেখি কোনটাতে দিছি, আমরা এখানে নিয়ে আসতেছি, এই যে এখানে ব্যাক পকেট কোনটা, এইটা হচ্ছে আমাদের ব্যাক পকেট। ঠিক আছে, ব্যাক পকেট। এরপরে আমাদের এখানে কি আছে, অ্যাসপেক্ট কই, আচ্ছা আমাদের অ্যাসপেক্টটা একটু বের করি। তাহলে আমাদের এখানে ব্যাক লোয়ার পকেট হাইট, ঠিক আছে, ব্যাক লোয়ার পকেট, ব্যাক লোয়ার পকেট হাইট অ্যাট মিডল, মানে সেন্টারে, যেটা আমাদের কোনা পকেট, আমরা যদি দুই সাইডে দুইটা যদি রাখতে পারতাম হয়তো ভালো হইতো, আসতেছে না। তাহলে আমাদের এটা লাইনে আসেন তো না? হ্যাঁ আছে। আচ্ছা যেটা দেখাচ্ছি এটা একটু বের করি। আমরা সবগুলো ছবিতে দেখাইতে পারবো না, আমরা একটু বুঝে নিই। আমরা আনলাম, তা আমাদের এখানে ব্যাক পকেটে আসি, ব্যাক লোয়ার পকেট হাইট অ্যাট মিডল। ঠিক আছে ভাই, আমরা যদি প্যাটার্নে দেখাই, যেমন তো আজকে আমরা পকেটটাই তৈরি করি, ব্যাক লোয়ার পকেট হাইট মিডল কত, এস সাইজের 534, এরপর হচ্ছে লোয়ার পকেট হাইট সাইড 434, 534 হাইডে এবং সাইডে হচ্ছে যে 434, এরপর হচ্ছে ব্যাক লোয়ার পকেট উইথ টপে 534, এরপর ব্যাক লোয়ার পকেট উইথ এট বটমে হচ্ছে যে 5। ঠিক আছে, আমরা এটাকে আমরা একটা আজকে ব্যাক পকেট তৈরি করি। তো আমরা প্রথমেই একটা ধরেন রেক্ট্যাঙ্গল নিলাম, আমরা ইঞ্চিতে করব। আমাদের সর্বপ্রথম আমরা লেনটা নিব, ব্যাক পকেট লোয়ার পকেট হাইট মিডলে 534, আমরা কত নিব ভাই, 534, 5.75 নিলাম। এরপর আমরা উইথটা নিব, যে টপ উইথ, ব্যাক পকেট লোয়ার পকেট উইথ টপ, টপ হচ্ছে 534, অর্থাৎ আমার সেন্টার এবং উইথ টপে সেম 5.75 দিব। তারপরে একটা ভাগ, হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, এটা নিচে নিচে বটম। তো আমরা কী করবো, হ্যাঁ বটমে হচ্ছে 4.5। আচ্ছা আপনাদের কাছে স্পেক আছে দেখেন। আচ্ছা শুনেন, 5.75 দিব ব্যাক পকেট উইথ টপ, ভাগ 2 দিব, 2 দিয়ে আমরা ওকে দিব। ওকে দিয়ে ধরেন এখানে লিখব ব্যাক পকেট, হ্যাঁ ব্যাক পকেট দিয়ে ওকে দিব। তো আমাদের একটা ধরেন পিস তৈরি হয়ে গেল। এখন আমাদের সাইডে হচ্ছে যে এখানে হচ্ছে যে 534, ভেরিফাইতে যাই, লাইন লেন নেই, আমাদের সেন্টার হচ্ছে 534 এবং সাইডে হচ্ছে যে আমাদের 434, তাহলে আমাদের 1 ইঞ্চি কমাতে হবে, 1 ইঞ্চি আমরা রিডিউস করলাম। ঠিক আছে, কোনটা দিয়ে করলাম, এই যে মুভ স্মুথ দিয়ে আমরা মাইনাস করে দিলাম। এরপর এখন আমরা আসবো কোথায়, ব্যাক পকেট উইথ বটম আসবো, বটম হচ্ছে আমাদের 5 ইঞ্চি। তো আমরা উপরে কত আছে দেখি একটু, ব্যাক পকেট উইথ এখানে হচ্ছে 2.875, তো আমাদের এখানে 38 কমিয়ে দিতে হবে, আমাদের লাগবে কত 5, -0.38।
এরপর আমরা ওকে দিব। এখন আমরা এখানে একটা লাইন দিতে পারি। আমরা লাইনটা ধরেন ক্রিয়েটে গেলাম, 2 পয়েন্ট লাইন, এই লাইনটা নিলাম, নিয়ে কী করব, ভার্টিক্যাল ক্লিক করে আমরা এখানে জয়েন করে দিব। এখন আমরা এই মেজারমেন্টটাও শো করে দেই। তো আমরা এখন কি করব, আমরা পকেটটাকে মিরর করে দিব। মডিফাইতে গিয়ে মিরর এখানে ক্লিক করে আমরা যদি এই ফোল্ড আফটার মিরর এখানে যদি ক্লিক করে দেই, তাহলে আমাদেরকে এটা বাকিটা আমাদেরকে শো করবে না, কিন্তু এটা হাইডের মধ্যে মিরর করা আছে। আমরা যদি প্যাটার্ন পিসটা বের করি তখন আমাদেরকে ফুল দেখাবে। আর যদি আমরা মিরর করার সময় যদি আমরা এই অপশনে ক্লিক করে না দেই, তাহলে আমাদেরকে সরাসরি মিরর করবে, মানে বোথ পার্ট সেম দেখাবে। এখন আমরা মেজারমেন্ট করি। আমাদের এখানে 534 টপে, সেন্টারে 534, সাইডে 434 এবং আমরা বটমে পাইছি কত, 5 ইঞ্চি। আমাদের এস পার স্পেক বর্গর পকেটটা করলাম, ঠিক আছে। তো এখন কি করব, আমরা সিম অ্যালাউন্স দিব পকেটের। অ্যাডভান্সে আসলাম, ডিফাইন এট সিম, এটা দিয়ে আমরা পকেটের অ্যালাউন্স দিয়ে দিলাম, ধরেন 1/2 ইঞ্চি দিলাম। এরপর উপরে রুলিংয়ের জন্য ধরেন 1 ইঞ্চি অ্যালাউন্স দিলাম, পকেট রুলিংয়ের জন্য 1 ইঞ্চি দিলাম। আপনার এটা যদি রুলিং যদি 1/4 হয় তাহলে কিভাবে নেবেন, ধরেন প্রথমে আপনার গেজটা দেখবেন, সেলাইয়ের গেজ কত আছে, 116 আছে নাকি 18 আছে। যদি আমাদের 18 হয় 18 দিয়ে দেব। এরপর সেলাই ধরেন 18 হয়, 18 দিলাম। এরপর আমাদের 14, ঠিক আছে। এখানে কত হলো, 18 না, এটা বেশি হয়ে গেছে। আমাদের একটা সেলাই এটা দিব আমরা 14, ঠিক আছে। তো আমাদের এখানে অ্যালাউন্স কত যাচ্ছে, 38 অ্যালাউন্স আছে 38। আমরা চাইলে এখানে 38 হচ্ছে 34, আরও 1 যদি আমরা বড় দিই তাহলে আমাদের দরকার হচ্ছে 78 অ্যালাউন্স দিয়ে আমরা কি করব, কর্নার আসবো, এখানে টার্ন ব্যাক দিয়ে দিব। এইভাবে আমরা পকেটটা তৈরি করতে পারি, ঠিক আছে ভাই। আমরা কি বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই। আর বাকি ভাই কই, বাকি ভাইরা কথা বলে না কেন? হ্যাঁ সুব্রত ভাই। ভাইয়া আমরা 1 কেন বুঝলে এটা? হ্যাঁ এটা আচ্ছা, এটা আমরা যদি ট্যাগ প্যাক দেখেন, ছবি দেখেন, বাইরে যদি আপনাদেরকে ট্যাগ প্যাক দেয়, অথবা আপনারা আমাদের যে ফাইলগুলো আছে ফাইলের মধ্যে দেখবেন, এটা ম্যাক্সিমাম হচ্ছে যে 116 হয় এবং মানে একদম মিনিমাম হচ্ছে যে আপনার 18 হয়, বুঝছেন। স্টাইলের উপরে নির্ভর করবে। হ্যাঁ, ওখানে লেখা থাকবে এটা কত করবেন, 18 করবেন নাকি 14 করবেন, কি করবেন সেটা ওখানে ছবি দেওয়া থাকবে, লেখা থাকবে 18 করবেন কিনা। কথা বুঝেন না? আমরা জাস্ট 18 ধরে কাজটা করলাম, ঠিক আছে। এই আর কি, আমরা কি করলাম তাইলে, এখানে আমাদের ধরেন সেলাই আমাদের 38 দরকার। হ্যাঁ 38 দরকার, আমরা দিছি কত, আমরা ডবল অ্যালাউন্স দিয়ে আমাদের দরকার হয় 34, আমরা 18 বড় দিছি। রুলিংয়ের ক্ষেত্রে ওইটা প্রয়োজন হয়, এখানে সেলাইয়ের পরে আরও 116 করে আপনার ফ্যাব্রিক দরকার হয়। তো আমাদের আর কিছু দেখবো ভাই। দাদা ভাই রোটেটটা একটু দেখাই দেন। রোটেট কোনটা রোটেট ভাই? ইউ শেপে রোটেট মেলানোটা, ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট। আচ্ছা, গতকালকে তো দেখাইছিলাম তাই না? জি আমার হয়নি। আচ্ছা, আমরা প্রথমে কি করব, অ্যালাউন্সটাকে হাইড করে ফেলবো। হাইড করে আমরা কোথায় আসবো, এই যে মডিফাইতে আসলাম, ফিলিপ করে নেব পিসটাকে। ফিলিপ করে আপনার এখানে ক্লিক করে থাকতে হবে। এখানে 4টা অপশন আছে, আপনার যদি এটাতে ক্লিক করেন তাহলে আপনার টপ টু বটম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, টপ বটম ঘুরে যাবে। আর যদি এটাতে ক্লিক করে দেন তাহলে আপনার জাস্ট পিসটাকে উল্টাবে একটু করে, ঠিক আছে। এখানে আসার পর আপনি ধরেন আসলেন কোথায়, মডিফাইতে আসলেন,
এখানে আসবেন সেট অ্যান্ড রোটেট, এই অপশন আসে। জাস্ট এই ফ্রন্টের কর্নার একটা ক্রতে একটা ক্লিক করলেন, পাশে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক, টোটাল ক্লিক হবে 4টা। 4টার পর আপনার জয়েন হয়ে যাবে একটার সাথে একটা, ঠিক আছে। এটা হলো এটা আপনার করা, আপ ডাউন হয় ভাই। হ্যাঁ ধরা হয় না, ধরা নেই যেন আপনার এটা আপনার পয়েন্টটা নিয়ারটা ধরা হয় না এরকম কিছু। আপনার এই পয়েন্ট বরাবর ধরবেন, এই পয়েন্ট বরাবর ধরবেন। যদি দেখেন আবার করি, ধরেন সেট অ্যান্ড রোটেটে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম আর এখানে ক্লিক করলাম। এখন ধরেন এখানে ক্লিক করলাম, আমি পয়েন্টে ধরি নাই কিন্তু পয়েন্টের নিচে ধরলাম, হ্যাঁ এই ধরনের এই পয়েন্টে ধরলাম, এরপর এখানে ক্লিক করলাম। এখন দেখেন মানে এরকম হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এরকম হচ্ছে। আচ্ছা, এটার কারণ হচ্ছে আপনি এখানে যেভাবে পয়েন্টে ধরছেন, হ্যাঁ এই পয়েন্টের সাথে যদি এই পয়েন্ট যে পয়েন্টটা মিলাতে চাচ্ছেন পরবর্তীতে ওই পয়েন্টটা ধরবেন। কথা বুঝতে পারছি? ধরেন আমি জি। এই জায়গার সাথে এই জায়গাটা মিলে যাচ্ছি, আমি যেই জায়গাটা মিলাতে চাইবো সেম জায়গা ওখানে ক্লিক করবো আর এখানে ক্লিক করবো। এই যে এখন বুঝতে পারছেন? বুঝতে পারছি। ওকে, জি ভাই বুঝতে পারছি। জাস্ট পয়েন্টের সাথে যদি পয়েন্টটা মিলাতে চান তাহলে অবশ্যই আপনি যেখানে চান ওখানে ক্লিক করলে হবে। আচ্ছা, তো সাকিব ভাই আর কোনো কিছু বলার আছে? আচ্ছা, আমরা পকেটটা কিভাবে বানাইলাম ওটা তো দেখলেনই, পারা যাবে?